প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকার ঝড় বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট বিভাগ, ময়মনসিংহ, এছাড়া রংপুর, রাজশাহী এবং দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আবহাওয়ার মডেল থেকে কি তথ্য জানানো হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার মডেলের মধ্যে দেখতে পাচ্ছি আগামী 3 দিনের মধ্যে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল বা এর পরের দিন কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভাস আছে আমরা জানাবো। প্রথমে পশ্চিমবঙ্গের উপর চন্দ্রকোনা অঞ্চল, জাটগ্রামের দিকে, মেদিনীপুর, খড়গপুর, তারপর চাকুলিয়া, ছারাঙ্গা, এই সকল এলাকায় কিন্তু ঝড় বৃষ্টি তৈরি হওয়ার পরিবেশ রয়েছে। অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এখানে কুতুলপুর, আরামবাগ, দশগড়া অঞ্চল, বর্ধমান এবং দেখুন বিশনপুর, সোনামুখী অঞ্চল, আকসা, তারপর এখানে গোচাকারা, সকল এলাকায় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। কাটুয়া এবং এদিকে শান্তিপুর, চাকদা, এই সকল এলাকায় এবং পান্ডুয়া, চুচুড়া এলাকায়, কলোনি, তারপরে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে হাবড়া অঞ্চল, বনগাঁর এদিকে শক্তিশালী পরিবেশ রয়েছে। চাকদহ, তারপর রানাঘাট সহ এখানে একেবারে অনেক এলাকায় শক্তিশালী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রচণ্ড গতিতে। বাংলাদেশের মেহেরপুর, চুগাচা অঞ্চল, দর্শনা, চুয়াডাঙ্গা এদিকে থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে আর একটু যদি এদিকে আসি আমরা, খুলনা বিভাগের আরও অনেক এলাকায়, চুকনগর, এখানে দেখুন চুকনগর, তারপর থালা, তারপর কালারুয়া অঞ্চল এবং ফুলতলা, এখানে জিকরগাছা রয়েছে যশোর এবং নড়াইল এলাকায়, তারপর এখানে ভাটিয়াকাটা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, তারপর নাজিরপুর, বাগেরহাট, রামপাল, পাইগাছা, এই এলাকায় এখানে দেখুন অনেক এলাকায় একেবারে শক্তিশালী প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও অনেক এলাকায় একেবারে ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উলুবেড়িয়ার দিকে, তারপর রাজারপুর, সোনারপুর এখানে, তারপর এখানে সোনারপুর আবেজে, কলকাতা, তারপর বানগড় এবং পানিহাটি এলাকায়, দোদপুকুর, তারপর চুচুড়া এবং হাবড়া এবং ভাদুডিয়া এবং বসিরহাট, টাকি, সিঙ্গুর এলাকা, উলুবেড়িয়া এখানে, আরামবাগ, তারপর দশগড়া, এই যে একই অঞ্চল দিয়া একেবারে ভয়াবহ কালবৈশাখী প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এরপর সমুদ্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হালদিয়া থেকে শুরু করে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের এখানেও উপকূলীয় অঞ্চল সহ সন্দ্বীপ, হাতিয়া এবং আশেপাশের অনেক এলাকায় তখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আগামীকাল বৃহস্পতিবার 15 মের আপডেটে যদি আমরা একটু দেখি, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। গুয়াহাটি, শিলং, সিলেট বিভাগ সহ এবং রংপুর বিভাগের কিছু কিছু অংশে এদিকে বৃষ্টিপাত শুরু হতে পারে। কিশোরগঞ্জ, নান্দাইল এবং এই যে তারপর এখানে তাড়াইল এলাকায়, কেন্দুয়া, আটপাড়া, মোহনগঞ্জ, নেত্রকোনা সহ এই সকল এলাকায় বৃষ্টিপাত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এখানে দেখুন, এখানে রয়েছে পীরগঞ্জ এলাকা এবং এখানে বালিয়াডাঙ্গি এবং ঠাকুরগাঁও এলাকা, বোদা, তারপর এখানে কৃষ্ণাগঞ্জের দিকে এবং এখানে দেখুন কারণদিঘি এলাকায়, বীরগঞ্জ, এখানে নীলফামারী এবং উত্তরবঙ্গের এখানে অনেক এলাকায় ব্যাপক বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এদিকে দেখুন বৃহস্পতিবার, শুক্রবার এই 2 দিনের মধ্যে মানিকগঞ্জ, হরিরামপুর, টঙ্গী, ঢাকা, গাজীপুর এবং এদিকে দেখুন কালিয়াকৈর এই এলাকায়, নাগারপুর, দৌলতপুর এই এলাকায় রয়েছে এবং শ্রীপুর দিকে রয়েছে কাপাসিয়া বৃষ্টিপাতের সম্ভাবনা, নরসিংদী, মাতবদী এলাকায়, ভৈরব এবং দেখুন এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে। দক্ষিণাঞ্চলে তেমন ঝড় বৃষ্টিপাতের সতর্কতা নেই, বা পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানীয় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত জাদুয়াক এলাকা জুড়ে। তো দেখুন এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।